সম্মানিত উপস্থিতি, আমরা রাজনীতি কেন করি? আমরা বিভিন্ন পেশাগত কারণে, আমরা কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ আবার গৃহিণী, কেউ কৃষি কাজ করি। এর পাশাপাশি আমরা রাজনীতি করি। রাজনীতি মানে হচ্ছে গিয়ে মানুষের সেবা করা। আর মানুষের সেবা আমি তখনই করতে পারবো যখন আমি নিজে স্বাবলম্বী হবো। প্রথমত আগে আমি নিজেকে গুছাবো, তারপরে আমার পরিবারকে গুছাবো, তারপরে আমার বাড়ির মানুষদেরকে সেবা করবো, এরপরে সমাজ রাষ্ট্রের সেবা করবো। আর এই যে সেবার একটি বড় মাধ্যম হচ্ছে রাজনীতি। সুতরাং আপনারা এখানে যারা বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ রয়েছে, এবং আপনাদের মাধ্যমে আওয়ামী রাজনীতির যারা আমাদের সহকর্মী সহযোদ্ধা রয়েছে, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। রাজনীতি করা মানে যেহেতু সেবা করা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের বিপদের পাশে যাওয়া, এগুলো হচ্ছে মূলত রাজনীতি। কিন্তু এর থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা আজকে অনেক দূরে আছি। আমরা আসলে কি করছি? আমরা জনগণের সেবা না করে জনগণকে শোষণ করার মতো মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, আমরা বই পড়ি না। আওয়ামী লীগের মূল আদর্শ কি, রাজনীতির মূল লক্ষ্য কি, সেই লক্ষ্য সম্পর্কে আমরা জানি না। আমার সৌভাগ্য হয়েছে ঢাকার রাজপথে ছাত্র রাজনীতি করার জন্য। আমি ছাত্র রাজনীতি করেছি, যথাসাধ্য চেষ্টা করছি ভালোভাবে করার জন্য চেষ্টা করেছিলাম। হয়তোবা আমি মানুষ, আমারও ভুল রয়েছে, আমি হয়তোবা শতভাগ আমার দলকে দিতে পারিনি, তবে চেষ্টা করেছি সচেতন ভাবে ভালোভাবে চলার জন্য। আজকে এখানে আপনাদের আবারও আহ্বান করছি যে রাজনীতি করতে হবে মানুষের জন্য। আমরা যদি শুধু নিজের জন্য রাজনীতি করি, এর ক্ষতিকারক প্রভাবটা দেখে গ্রামের কোনো মানুষ কিন্তু নেতা শব্দ শুনলে কিন্তু তাদের মনের মধ্যে ভয় জাগে, যে নেতা মানে আমাকে চিনিয়ে খাবে, আমাকে চুষে খাবে। অথচ নেতা মানে কিন্তু সমাজের উপকার করা। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু আমাকে সাধু, দরবেশ, সন্ন্যাসী বলছি না, আমার কিন্তু ভুল থাকতে পারে, তবে আমি চেষ্টা করছি সৎভাবে চলার জন্য, মানুষের উপকার করার জন্য। আর আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকা উচিত মানুষের উপকার করার জন্য। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা শেখ হাসিনা, তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন দেশের জন্য ভালো করার জন্য, জনগণের জন্য ভালো করার জন্য। কিন্তু আমরা এই গত 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে কিছু কিছু বিষয় আমাদেরকে অবাক করেছে, যারা আমরা মনে প্রাণে এই দলটাকে ভালোবাসি। আজকে অনেক কথা না বললেই নয়। আমরা যখন নির্বাচনে প্রার্থী হই, আমাদের ভোটের রেশিওটা কেমন থাকে? মানুষ আমাদেরকে কতটুকু পছন্দ করে, কতটুকু ভালোবাসে? যদি এই গ্রামে বড় সিনিয়র নেতা থাকতেন, পিছন থেকে ইশারা দিতেন যে বলা যাবে না, কেন বলা যাবে না? আমার যদি ব্যর্থতা থাকে, সেটা কেন বলা যাবে না? এই ব্যর্থতার কথা বলে আমার নিজেকে শুধরাতে হবে। আজকে আপনারা ভাগ্যবান, যেখানে আওয়ামী লীগ থেকে জনপ্রতিনিধির হার স্থানীয় নির্বাচনে অনেকাংশেই কমে গেছে, সেই পরিবেশ থেকে আপনাদের এই যুব মহিলা লীগের যিনি উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মানে উনি চেষ্টা করেছেন সংগঠনের বাইরেও সাধারণ জনগণের সাথে মিলেমিশে থাকার জন্য। হয়তো জনগণ ভোট দিয়েছে কেন? শুধুমাত্র কি সংগঠনের ভোটে উনি মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন? ওনারা কিন্তু সাধারণ জনগণের ভোট লেগেছে। যদি সাধারণ জনগণের ভোটে আশা করেন, সাধারণ জনগণের দোয়া আশা করেন, সাধারণ জনগণের ভালোবাসা পেতে চান, তাহলে যে আমি আওয়ামী লীগ করি, আমি নেতা, এই দাম্ভিকতা, এই অহংকার থেকে বের হয়ে আপনার সাধারণ মানুষের সাথে মিশতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে প্রকল্পগুলো হাতে নেন সরকার প্রধান হিসেবে, এই প্রকল্পগুলো কিন্তু আমাদের তৃণমূলের মানুষের সেবা দেওয়ার জন্য, উপকার করার জন্য। যেমন আপনারা মহিলা, আপনাদের জন্য মাতৃত্ব ভাতার ব্যবস্থা করেছেন। যাদের বয়স বেড়ে গেছে, কর্ম করতে পারছেন না,
অনেকের হয়তো বা পরিবারও সাপোর্ট দিচ্ছে না, তাদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করছেন। কিন্তু আমরা দেখি কি এই বয়স্ক ভাতা, মাতৃত্ব ভাতা সঠিকভাবে মানুষের হাতে পৌঁছায় না। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় আমরা শুনি যে টাকার মাধ্যমে কার্ড দেওয়া নেওয়া হয়। এই যে দেওয়া নেওয়া হয়, যার কাছে আপনি কার্ড বিক্রি করছেন, আমিও কিন্তু আপনাকে বলছি যে আমি কাউকে দোষ দিচ্ছি না ব্যক্তিগতভাবে, আমাদের সবার মধ্যে হয়তো এই অনিয়ম আছে দেখে আজকে এগুলো প্রকাশ হচ্ছে। এই অনিয়ম থেকে আমরা বের হয়ে আসা উচিত। আপনি একটা ব্যবসা করেন, আপনি ক্ষেতে ধান চাষ করেন, কর্ম করেন, কর্ম করে আপনার সংসার চালান, এরপর আপনি রাজনীতি করেন। কারণ রাজনীতি মানেই সেবা করা। যতক্ষণ সেবা দিতে পারবে, সেবা দিয়ে তো অনেক সময় জনগণের মন পাওয়া যায় না। আর আপনি সেবা না দিয়ে জনগণের মন পাবেন, মন পাওয়া কি এত সহজ? সুতরাং এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের জনগণের জন্য যে সেবাগুলো দিচ্ছে, বিভিন্ন কার্ড প্রদান করছেন, ভাতা প্রদান করছেন, আমাদের তৃণমূল নেতাদের পবিত্র দায়িত্ব হচ্ছে যে সরকারের এই ভাতা, এই কার্ডগুলো সঠিকভাবে যেন পৌঁছায়। এই যে আমাদের যারা ভোটার আছে সাধারণ এলাকা, এই ভোটারদেরকে আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারি। তার উপজেলায় একটা জন্ম নিবন্ধন করা দরকার, তার ভোটার আইডি করা দরকার। আমরা কিন্তু এইগুলা কাজ করতে পারি। এই ছোট ছোট কাজ যদি আপনি করে দেন, তাহলে আপনার একটা এলাকায় জনপ্রিয়তা হবে। সারা বছর আওয়ামী লীগের সদস্য, যুবলীগের সহসভাপতি, ছাত্রলীগের মুখ এটা হয়ে থাকলে হবে? জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নাই আপনাদের? জননেতা হওয়ার স্বপ্ন নাই? জনপ্রতিনিধি, জননেতা হওয়ার জন্য জনগণের জন্য কাজ করতে হবে। আর আমি আমার বক্তব্যের শুরুতে যে কথাটি বলছি আপনাদেরকে, যে নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ নেই। আপনি একজন মুসলমান হিসেবে যতটুকু আপনার নিয়ম কানুন মানা দরকার, ধর্মীয় সেই নিয়ম কানুন মেনে আপনি সংগঠন করবেন। কিন্তু কে কি বললো, কে বাধা দিল, কে বললো যে মহিলা মানুষ রাজনীতি করার দরকার কি, এই কথাগুলো কিন্তু ভ্রান্ত কথা। আপনি একজন মুসলমান, আপনি পর্দার মধ্যে থেকে রাজনীতি করতে পারেন, কারণ এই বাংলাদেশে কিন্তু 52% মহিলা। সুতরাং মহিলাদেরকে সেবা দেওয়ার জন্য মহিলাদের দরকার। আমি একটা বাড়িতে গেলে সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারবো না, বাইরে থেকে কথা বলতে হবে। আপনি মহিলা, আপনি কিন্তু একদম রান্নাঘর পর্যন্ত যেতে পারবেন। তাহলে রান্নাঘরে গিয়ে আপনি শেখ হাসিনার যে অবদান আছে সেটা তুলে ধরে আওয়ামী লীগের দলের সম্পর্কে বলেন, সরকারের অবদানগুলো সম্পর্কে বলেন, তাহলে মহিলা দিয়ে তৃণমূলে পৌঁছানো সম্ভব। সুতরাং এর জন্য মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, এদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আওয়ামী রাজনীতিতে। আপনাদের দায়িত্ব সম্পর্কে আপনারা অবগত হবে। এখানে আপনাদের সভাপতি রয়েছে, ওনার সাথে মিটিং এর বাইরে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে যুব মহিলা লীগের লক্ষ্য উদ্দেশ্য কি এগুলা জানবেন। শুধু মিটিং এ আসলাম, বসলাম আর চলে গেলাম, এটা কিন্তু দল করা বলে না। আজকে এই কারণে আমরা দেখি যে অনেক সময় মিটিং থাকলে লোক হয় না। এর কারণ কি? আপনাদের সংগঠনের বাইরেও আমি একটা দুঃখ প্রকাশ করতে চাই। এই বক্সগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে নতুন কমিটি হয়েছে, এই কমিটিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিক ভাবে একটা পরিবর্তন আনার জন্য। কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কি, এই 1-1.5 বছর পেরিয়ে গেল আমরা কোনো সহযোগী সংগঠনের কমিটি দিতে পারিনি। কৃষক লীগ এবং তাঁতি লীগের কমিটি হয়েছে, অন্যান্য অনেক সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আমরা কমিটি দিতে পারিনি। ব্যর্থতার দায় আমরা নিচ্ছি। আমার এর পিছনে কিছু বৃহৎ কারণও আছে। এক একজনের এক এক রকম প্রার্থী পছন্দ। এই ব্যক্তিগত প্রার্থী পছন্দ করতে গিয়ে সংগঠনের সঠিক নেতৃত্ব আসছে না। তা আপনাদের দোয়া এবং আশীর্বাদে এবং এই এলাকার মানুষের ম্যান্ডেট নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের এই অঞ্চলের দেওয়ানগঞ্জ এবং বক্সগঞ্জের মাটিও মানুষের নেতা, জননেতা নূর মোহাম্মদ ভাই। ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কিন্তু দীর্ঘ 20 বছর মতো এই আওয়ামী লীগকে উনি লালন পালন করেছেন, আওয়ামী লীগ করেছেন, সংগঠনকে ভালোবেসেছেন। সুতরাং সংগঠনে কিভাবে সঠিক নেতৃত্ব তৈরি করা যায়, কারা কারা সংগঠনে ছিল, এই বিষয়গুলো বিবেচনা করে যদি আগামী দিনে নেতৃত্ব তৈরি করা হয়, তাহলে আমাদের সংগঠন শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে উনি আমাদেরকে উপজেলা আওয়ামী লীগকে অবশ্যই পরামর্শ দেওয়ার অধিকার রাখেন এবং উপজেলা আওয়ামী লীগ জেলার যে সহযোগী সংগঠন আছে সেই সহযোগী সংগঠনকে পরামর্শ দিবে বক্সগঞ্জ উপজেলায়
সহযোগী সংগঠনে কারা কারা ছিল, কারা কাজ করেছে, তা আমি বিশ্বাস রাখি জোহরা বেগম যেভাবে এই সংগঠনকে আগলে রেখেছে, আগামী দিনে তার জন্য শুভকামনা রইল। জোহরা বেগমদের মতো যারা সঠিক সময়ে সঠিকভাবে কাজ করতে পারবে, দলকে সময় দিতে পারবে, সংগঠনকে আগানোর জন্য যথেষ্ট মেধা থাকে, তাদেরকে নেতৃত্বে আনা উচিত। তার প্রমাণ কিন্তু সে অলরেডি দিয়েছে। সংগঠনের বাইরেও সাধারণ মানুষের মাঝে যে তার একটা জনপ্রিয়তা আছে, উনি ভোটে নির্বাচিত হয়ে কিন্তু সেটার প্রমাণ রেখেছে। সুতরাং এইরকম মানুষগুলাকে যদি আমরা আত্মীয়করণ না করে, আমরা এই মুখের ভাই না এই হিসেব না করে যদি আমরা সঠিক মাঠ পর্যায়ে নেতা কর্মীদের সংগঠনের দায়িত্ব দেই, সংগঠন ভালো থাকবে। সংগঠন ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা ভালো থাকলে এই রাষ্ট্র ভালো থাকবে, আমাদের মূল দল আওয়ামী লীগ ভালো থাকবে। তো সকলের জন্য শুভকামনা রাখছি। আমারও সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই 15 বছর আওয়ামী লীগের যে ভালো ভালো অর্জনগুলো রয়েছে, সেই অর্জনগুলো মানুষের মাঝে তুলে ধরুন, নিজেকে সৎ হিসেবে প্রতিষ্ঠিত করুন, এবং আওয়ামী লীগের যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতাগুলো স্বীকার করে সেগুলো শুধরানোর ব্যবস্থা করুন। কেউ কোনো অন্যায় করলে তাকে দূরে ঠেলে দিয়ে জামাত বিএনপি বানাই দিয়ে না। বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছে সরকারি, তারা কিন্তু সবাই কিন্তু অসৎ না। যারা সৎ রয়েছে তাদেরকে সাপোর্ট দিন, যারা অসৎ রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। কারণ বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, তাহলে এই বাংলাদেশ একদিন উন্নত, বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত একটি রাষ্ট্র হিসেবে পরিণত হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আবার আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা।